আচ্ছা, পক্স তো হলো, পক্স সেরেও গেল, কিন্তু যেটা থেকে গেল সেটা হলো গর্ত। তো যে স্কারটা হয়ে যায় স্যার, এটা কি পার্মানেন্ট? স্কার ইজ অলওয়েজ পার্মানেন্ট। স্কার যদি একজন পেশেন্টের হয়, স্কারটা পার্মানেন্ট। এবার সেটা সিভিয়ারিটিটা কম হতে পারে, বেশি হতে পারে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কিন্তু যদি পিগমেন্টেশন হয়, পক্সের তো আমার কসমেটিক দিক থেকে দুটোই ব্যাপার। একটা হচ্ছে দাগ হতে পারে, দাগটা হুম। হয় কালো দাগ হতে পারে বা স্কার হতে পারে। স্কার দু রকম হতে পারে, হয় অ্যাট্রোফিক স্কার হতে পারে, অ্যাট্রোফিক স্কার মানে গর্ত গর্ত খাল খাল হয়ে হুম। গেছে, বা হাইপারট্রফিক স্কার যদি পেশেন্টের কিলয়েড হওয়ার প্রবণতা থাকে, তাহলে যেখানে যেখানে পক্স হচ্ছে হয়তো বডির মধ্যে অনেকগুলো জায়গায় মোটামুটি কিলয়েড হয়ে গেল। এই দুটো কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। তো এই কমপ্লিকেশনসটা হওয়ার প্রিভেন্ট করার উপায় হচ্ছে, বেস্ট উপায় হচ্ছে অলওয়েজ ট্রিট একদম আর্লিয়েস্ট অবস্থায়। মানে পক্সের হুম। ট্রিটমেন্টটা যদি আমি খুব দ্রুত শুরু না করি, পক্সের ট্রিটমেন্ট হচ্ছে কি অ্যান্টিভাইরাল হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির এইগুলো। এবার সেইগুলো সবসময় ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আলোচনা। আমি দেখেছি এবং আমি অনেক সময় পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন করে দেখেছি, তারা অনেক সময় এই ভিডিওতে আমরা যেগুলো ডিসকাস করি, সেই ভিডিওর ডিসকাশন শুনে ওষুধকে নিজেরা খেতে শুরু করে। এটা কিন্তু একবারেই উচিত নয়। এটাতে হুম। এরকম নয় যে আমার 4টে পেশেন্ট কমে যাচ্ছে। প্রবলেম হচ্ছে যিনি করছেন তার ক্ষতি হতে পারে। তো অ্যান্টিভাইরাল হচ্ছে মেইন স্টপ ট্রিটমেন্ট হুম। অ্যালং উইথ সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। জ্বর হলে প্যারাসিটামল, ইচিং হলে অ্যান্টিহিস্টামিন। যদি গায়ের মধ্যে খুব বেশি সুসুর করে, আমরা সুদিং লোশন কিছু ইউজ করতে পারি। ক্যালামিনের পার্সেন্টেজ আপ ডাউন করতে পারি। ক্যালামিন আবার কিন্তু খুব ড্রাইও করে দেয়। তো এটা হলো ফার্স্টে। এবার যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, কোনো জায়গায় স্ক্র্যাচ করে দিলে সেখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যোগ হুম। হলো, তাহলে আমরা প্রপার অ্যান্টিবায়োটিক সেখানে লাগবে। সেটা টপিক্যাল হতে পারে, ওরাল হতে পারে। এই সমস্ত কিছুর পরেও যদি পেশেন্টের পিগমেন্টেশন হয়, পিগমেন্টেশন প্রিভেন্ট করার বেস্ট উপায় হচ্ছে সানলাইট অ্যাভয়েড করা। যত তাড়াতাড়ি পক্সটা সেরে গেল, তারপর থেকে ভালো করে সানস্ক্রিন মাখতে হবে এবং দাগ কমানোর বিভিন্ন রকম ক্রিম থাকে সেগুলো ইউজ করতে পারি। আর যদি পেশেন্টের স্কার হয়, স্কার হলে সেক্ষেত্রে কিছু কিছু ওরাল মেডিসিন দেওয়া যায় আর্লি যখন স্কারটা থাকে। কিছু টপিক্যাল থেরাপি, সিলিকন জেল ইত্যাদি লাগানো যায়। যদি প্রমিনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে লেজার থেরাপি বা মাইক্রো নিডলিং, ডার্মাপিন করা যায়। যদি হাইপারট্রপিক স্কার হয় তাহলে লেজার, ইন্টারলেশনাল ইনজেকশন, ক্রায়োথেরাপি ইত্যাদি করা যায়। সবগুলোই কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। সমস্ত ট্রিটমেন্ট ইউনিভার্সালি সবার জন্য কার প্রযোজ্য ক্ষেত্রে হয় না। কোনটা যাবে? কারণ অনেক পেশেন্টেরই, সাপোজ আমি মুখের ক্ষেত্রে যদি বলি, মুখের ক্ষেত্রে হয়তো হাইপারট্রপিক স্কার হয়েছে, হুম। সেখানে ক্রায়ো করতে যাব না। ক্রায়ো করলে পরে মুখটাতে, ক্রায়ো যে লিকুইড নাইট্রোজেন যেটা, তাতে সেটা খুব টেম্পারেচার সেন্সিটিভ, মানে মুখে স্পট সাদা হয়ে যাওয়ার রিস্ক থাকে। অনেক হুম। হয়তো শক্তটা গেল, কিন্তু একটা সাদা বাজে দাগ হয়ে গেল। আবার সেই পেশেন্টে হয়তো গায়ে রয়েছে কিলার, সেখানে আমি ট্রাই করতে পারি।